হবিগঞ্জের পথে আটকে গেল হাসনাত পাটোয়ারিরা। মুখোমুখি ছাত্রদল এনসিপি। উত্তপ্ত হবিগঞ্জ। ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকার অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলিতে গলিতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও সীমান্তে তৈরি হয়েছে চরম নাটকীয়তা। হবিগঞ্জে প্রবেশের পথে শ্রীমঙ্গল সীমান্তে পুলিশের বাধার মুখে থমকে গেছে হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমদের বিশাল গাড়িবহর। উত্তেজনার সূত্রপাত ঘটে গতকাল এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও রড নিয়ে এনসিপির বহরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক সহ এনসিপির 10 থেকে 15 জন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলার প্রতিবাদে আজ বিকেলে হবিগঞ্জের হোসাইফুর রহমান টাউন হলে সমাবেশের ডাক দেয় এনসিপি। ঠিক একই স্থানে একই সময় জেলা ছাত্রদল ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। আইন শৃঙ্খলার চরম অবনতি ও জানমালের ক্ষতির শঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ তাৎক্ষণিকভাবে শহর জুড়ে 144 ধারা জারি করেন। 144 ধারা কার্যকরের প্রভাবে মৌলভীবাজারের সীমান্ত এলাকা শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর আটকে দেয় পুলিশ। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির মতো শীর্ষ নেতারা। পুলিশ তাদের নিরাপত্তার অজুহাতে থামিয়ে দিলেও এনসিপি নেতারা সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে তারা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় হবিগঞ্জে প্রবেশ করবেন। সীমান্তে দীর্ঘক্ষণ পুলিশ ও নেতাদের মধ্যে চলে তীব্র বাক বিতণ্ডা ও ধাক্কাধাক্কি। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তৈরি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজট। শেষ পর্যন্ত সব বাধা ও ব্যারিকেড ঠেলে জোরপূর্বক হবিগঞ্জের সীমানার দিকে এগোতে থাকেন হাসনাত পাটোয়ারিরা। হবিগঞ্জ শহরে প্রবেশ করতেই পুরো এলাকাকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া পাহারায় রয়েছে পুলিশ, র্যাব 9 ও বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির পক্ষ থেকে আকাশপথে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে এবং মাইকিং করে 5 জনের বেশি জড়ো না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্য GK গৌসের বাসভবনের সামনে ছাত্রদলের কিছু নেতাকর্মী জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়। মাঠ পর্যায়ে সমাবেশ করার উপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এনসিপি নেতারা শহরে পৌঁছে সার্কিট হাউস এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করতে পারেন বলে জানা গেছে। সব মিলে এখন পুরো হবিগঞ্জ জুড়ে থমথমে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।